আয়ে বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি, তোমার হয় নামের গুণে জন্ম তোমার জিলান, তরিকা হই কাদরিয়া, আবু সালে মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী, আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতা। তিনি কি সাধারণ ওলি? সকল ওলিদের ওলি, ওলিদের লিডার, ওলিদের সম্রাট কে? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। চিৎকার বের করুন মারহাবা। বেলায়েতের সম্রাট মৌলা আলী, ওলিকুল সম্রাট হযরত গাউসুল আজম আব্দুল কাদের। সুবহানাল্লাহ। উস্তাদের সন্তানকে নিয়ে মার কাছে গেলেন, মার কাছে গিয়ে বলেন, কি ব্যাপার? আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য। আমি সন্তানকে আলিফ বলি, সন্তান বা বলে। আমি সন্তানকে আউযু বিল্লাহ বলি, সন্তান বিসমিল্লাহ বলে। আমি সন্তানকে আলিফ লাম মিম বলি, সন্তান যালিকাল কিতাব বলে। আপনি কি আপনার পুলারে শিখাইছেন? কয় না। সন্তান ডাক দেখে, হুজুর আমি কি বলছি মা শিখাইছে না? আমি বলছি আমি শুনে শুনে শিখেছি। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা পেটের মধ্যে রেখে 18 পারা কোরআন পড়েছিলেন। আমি পেটের ভিতর থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। জনে গাউসুল আজম সেজন বাগদাদে বালা, তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা, হায় তার কাঁধে যার ইনাওয়ালা, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদে বালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ। আপনারা আমার যুবক ভাইয়েরা, আমি বলতে চেয়েছিলাম কাম ক্রোধ লোভ লালসা অহংকার আর হিংসা দূরে ফেলে দেন, মানবতাকে হৃদয়ে ধারণ করেন, ভালোবাসাকে হৃদয়ে ধারণ করেন। কঠিন হবেন না। হোক না মানুষটা হবিগঞ্জের হিন্দু মানুষ, এই হিন্দু মানুষটা যদি রোডের মধ্যে অ্যাক্সিডেন্টে পইরা কাতরায়, মুসলমান হলেও আপনার উচিত তাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? জীবের প্রতি যে দয়া করে আল্লাহ তার উপরে দয়া করে, মানুষের উপরে যে দয়া করে, রহম করে, মানুষের উপরে যারা আস্থা রেখে, মানুষকে যারা সহযোগিতা করে, সাহায্যের হাত বাড়াই, আমার আল্লাহ তাকে রহম করে। যে জীবের প্রতি দয়া করে না, আল্লাহ তার প্রতি দয়া করে না। এই জন্য ওলি আল্লাহরা সবসময় মানবিক ছিল, এদের মনটা ছিল নরম। এরা কোনোদিন জোরে কথা বলতেন না, কাউকে আঘাত করে কথা বলতেন না। সব সময় ওলি আল্লাহদেরকে যতই কঠিন ভাষায় কথা বলেছেন, ওরা আপনাকে সালাম দিয়ে চলে গেছে। আপনারা জবান খুলি বলেন, অন্তরে খবর জানে একজন, জবান খুলি বলুন তিনি কে? আল্লাহ বলছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। আল্লাহ বলে তোমরা জেনে রাখো, আমি আল্লাহর ভয় যদি তোমাদের অন্তরে থাকে, আমি আল্লাহ তোমাদের সাথে রয়েছি। আল্লাহ যদি হবিগঞ্জের উমেদনগরের সাথে থাকে, পৃথিবীর কোনো শক্তি আমাদের কোনো কিছু করতে পারবে না রে বাবা। না না না, সবার আগে আমরা রাজি করবো একজনকে, তিনি হলেন আমাদের রব।
তিনি হলো আমাদের সব। এই জন্য অলিকুল সম্রাট পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মার পেটে ছিল। কয়টা সন্তান? পৃথিবীর মধ্যে দুইটা সন্তান মায়ের পেটে ছিল। এখন আপনি বলেন হুজুর আমিও তো মায়ের পেটে ছিলাম। ও তাহিরি তুমিও তো মায়ের পেটে ছিলে। হ্যাঁ। ও ফারুক ভাই আপনিও তো মায়ের পেটের মধ্যে ছিলেন। ইয়েস, আমরা সবাই মার পেটে ছিলাম। কিন্তু আমি যেই মার কথা বলবো এই মা সাধারণ কোনো মা নয়। আমি ওই মার পেটের যেই সন্তানের কথা বলবো ওই সন্তান সাধারণ কোনো সন্তান নয়। কয় কি সন্তান? কয় পৃথিবীর মধ্যে একটা মহিলা যিনি বিয়ে বসে নাই। কি বসে নাই? কথা কন না কেন? বিয়ে বসে নাই, স্বামী ছাড়াই আল্লাহ তার পেটের মধ্যে সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আদম নবী আব্বাও নাই আম্মাও নাই, মা হাওয়ার আব্বাও নাই আম্মাও নাই, আল্লাহ বাপ মা ছাড়াও বানাইছে। আর এক সন্তান বাপ নাই, এই মহিলার স্বামী গ্রহণ করে নাই। ওই মহিলার নাম হলো হযরতে মারিয়াম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ওনার পেটের মধ্যে একটা সন্তান আল্লাহ এমনি দিয়েছেন। জিব্রাইল বলছেন মা হা করেন, হা করলো, ফু দিছে, সন্তান হয়ে গেছে। এই জন্য ওই নবী হলো জিব্রাইল সাল্লামের ফুৎকার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওই মহিলাটা হলো মা মারিয়াম। মরিয়ম আলাইহিস সালামের পেটের মধ্যে সন্তান। এই পৃথিবীর মধ্যে একটা মাত্র মহিলা, একটা মাত্র নারী তার পেটের মধ্যে সন্তান থাকা অবস্থায় সন্তান মারে যদি জিজ্ঞাসা করে মা কেমন আছো, সন্তান পেটের দিকে জিগাই মা কেমন আছো, মা জবাব দেয় আমি ভালো আছি। আর মা যদি বলে পুত্রে তুমি কেমন আছো, সন্তান পেট থেকে বলে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এখন তুমি কোন কাতে আছো, সন্তানকে আমি ডান কাতে আসি। মা সন্তানের সঙ্গে কথা কয়, সন্তান মার সঙ্গে কথা কয়। এটা হলো হযরতে মারিয়াম এবং ঈসা রুহুল্লাহ। আর একটা সন্তান মার পেটে ছিল, ওই সন্তানের বাবা ছিল। ওই সন্তানের বাবার নাম হলো আবু মুসা, হযরতে মুসা জঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আর মার নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ বলবেন না? আর বলে কোন সুবহানাল্লাহ। এ বন্ধু, ও যুবকের দল, আমি এখন ঘটনায় ঢুকে গেছি। 50 মিনিট একটু আনুষঙ্গিক কথা বললাম। কোন মানুষ কিন্তু নড়াচড়া করেন নাই। আমি আগেই বলেছি মোটিভেশনাল কথা বললে আমরা পারি। 40 বছর 50 মিনিট বলছি, শেষ হয়ে গেছে। দোয়া দিয়া চলে গেলে আপনারা বলবেন কত সুন্দর ওয়াজ করে গেছে। বন্ধু, ওয়াজ শুধু শুনলে চলবে না, ভিতরে কথাটা রাখতে হবে, বাস্তবে পরিণত করতে হবে। ওই হযরতে ওই মহিলার পেটের মধ্যে সন্তান ছিল। মা যখন হাসি দিতেন সন্তানটা পেট থেকে হাসির জবাব দিতেন। এটা কি সাধারণ জিনিস নাকি? হ্যাঁ সাধারণ জিনিস, খুব সাধারণ জিনিস না। মা যদি বলতেন আলহামদুলিল্লাহ, সন্তান পেট থেকে হাসির জবাব দিয়া দিত। ওই সন্তানটার নাম হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। সুবহানাল্লাহ করে রে। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা। হায় তার কাঁধে যার ইনাওয়ালা। যেজন গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা। উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। সুবহানাল্লাহ কেন আপনারা?
আবু সালেহ আবু সালেহ মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা। দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। যে জনে গাউসুল কথা কয় বললেন, যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। বলেন তার কাঁধে যার চরণ যুগল মদিনা ওয়ালা, তার কাঁধে যার মদিনা ওয়ালা। যে জনে গাউসুল আজম সেজন বাগদাদ ওয়ালা। আল্লাহু আকবার। হায়রে কি দিয়ে আওয়াজ বুঝাবো? ওলিদের ওলি, ওলিকুল শিরমুনি হুজুর আব্দুল কাদের জিলানী। হায়রে এবার আব্দুল কাদের জিলানী ভূমিষ্ঠ হওয়ার পর কিছু কিছু সময় যখন হাঁটা শিখে গেলেন, তিনি যেই জায়গায় যেতেন মানুষ ভরে যেতেন। আবার একটা মজলিসে গেলে কে জানে বলতো আপনার রাস্তা ক্লিয়ার করে দেন, আব্দুল কাদের জিলানী আসতেছে। এখন উপস্থিত মানুষগুলা বলতো ইয়া আব্দুল কাদের। আমরা 20 জন এখানে দাঁড়িয়ে আছি কিংবা বসে আছি, আপনি একা আসছেন, আপনার সঙ্গে সফরের সঙ্গী দেখি নাই। আমরা কে যেন বলছে রাস্তা ক্লিয়ার করে দেন, লোকটা কেডা? আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমাদেরকে যিনি বলছেন রাস্তা ক্লিয়ার করে মাঠ প্রশস্ত করে দাও, এরা অন্য কেউ নয়, এরা হলো আমার আল্লাহর প্রদত্ত ফেরেশতা। তিনি কি সাধারণ ওলি? আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানী, তোমার হয় নামের গুণে জন্ম তোমার জিলান, তরিকা হই কাদরিয়া। আবু সালেহ মুসা জঙ্গি আপনারই হয় যে পিতা, উম্মুল খায়ের ফাতেমা আপনারই হয় জননী। আপনারই নামের গুণে আগুন হইয়া যায় পানি। আয় বড় পীর আব্দুল কাদের। মক্তবের মধ্যে পাঠালেন, হুজুর বললেন পড়ো। আব্দুল কাদের জিলানী বললেন কি পড়বো? উস্তাদ বললেন পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ছাত্র বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। উস্তাদ বলে পড়ো আলিফ। ছাত্র আব্দুল কাদের জিলানী পড়েন বা। উস্তাদ বলে পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছাত্র বলে আর রহমানির রহিম। এই তোমারে বলি আলহামদুলিল্লাহ পড়তে, তুমি পড়ো আর রহমানির রহিম। তোমারে বলছি আলিফ পড়ো, তুমি পড়ো বা। তোমার মা কি তোমার শিখাই দিয়েছে? শিখাই কি আমার কাছে ভর্তি করে আমার পরীক্ষা দিতে হয়েছে? আব্দুল কাদের জিলানী কয় আমার মা শিখাইছে না, আমি শূন্য শিখছি। তোমারে বলি আলিফ, তুমি বলো বা। তোমারে বলি আউযু বিল্লাহ, তুমি পড়ো। তোমারে পড়ি আলিফ লাম মিম, তুমি বলো জালিকাল কিতাবু লা রাইবা ফি। হোয়াট ইজ দিস? তুমি এগুলো কি শুরু করেছো? দৌড়াইয়া সন্তানকে নিয়ে মার কাছে গেছে। আমার ভালো লাগতেছে কি জানেন, গাউসে পাক সাধারণত মার পেট থেকে আইসা রিয়াজত করে ওলি হয় নাই। গাউসে পাক মার পেট থেকে ওলি হইয়া দুনিয়াতে আইছে, এটার প্রমাণ দেওয়ার জন্য শুরু থেকে ঘটনাটা টানছি। আমার যুবক ভাইয়েরা, উস্তাদের সন্তানকে নিয়ে মার কাছে গেলেন। মার কাছে গিয়ে বলেন কি ব্যাপার? আপনার সন্তান আমার কাছে দিয়েছেন পড়ানোর জন্য। আমি সন্তানকে আলিফ বলি, সন্তান বা বলে। আমি সন্তানকে আউযু বিল্লাহ বলি, সন্তান বিসমিল্লাহ বলে।
আমি সন্তানকে আলিফ লাম মিম বলি, সন্তান জালিকাল কিতাব বলে। আপনি কি আপনার পুলারে শিখাইছেন? কয় না। সন্তান ডাক দেখে, হুজুর আমি কি বলছি মা শিখাইছে না? আমি বলছি আমি শুনে শুনে শিখেছি। আমি যখন আমার মার পেটের মধ্যে ছিলাম, আমার মা পেটের মধ্যে রেখে 18 পারা কোরআন পড়েছিলেন। আমি পেটের ভিতর থেকে শুনে শুনে 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। এর দ্বারা প্রমাণ হয় তিনি মাদারজাত ওলি। মা, এখান থেকে উমেদনগর মায়ের জন্য একটা সবক দিয়া যাব। ও মা, গাউসুল আজমের আম্মা পেটের মধ্যে সন্তান নিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আর তুমি পেটের মধ্যে সন্তান নিয়ে স্টার জলসা দেখো। পেটের মধ্যে সন্তান নিয়ে জামাই বউ কামরা কামড়ি লাগো। পেটের মধ্যে সন্তান নিয়ে বাড়ির পাশের মহিলাদের সঙ্গে ঝগড়া করো, গালাগালি করো। এই জন্য মায়ের আসর সন্তান পায় বেশি। এই জন্য সন্তান নিয়ে যত কোরআন তেলাওয়াত করবেন, সত্য কথা বলবেন, নামাজ পড়বেন, এই তাসির সন্তানের উপরে পড়বে। সন্তান পেট থেকে বের হলে ইনশাল্লাহ একদিন এই সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে। ঠিক কি না বলেন? এই জন্য আমার যুবক ভাইরা, হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী ধারাবাহিকভাবে তিনি যখন পরিণত বয়স হয়েছেন, তিনি ঘরের মধ্যে নামাজ পড়েন, রোজা রাখেন, সবই করেন। ওনার মনের ভিতরে একটা উদ্রেক উঠেছে, আমি আর ঘরের মধ্যে রিয়াজত করব না, আমি এমন একটা জায়গায় চলে যাব যে জায়গা গেলে কেউ রিয়াজতে বাধা দিবে না। নীরব একটা জায়গায় চলে যাব। জঙ্গলার ভিতরে তিনি চলে গেছে। ওই জায়গার মধ্যে মোরাকাবায় বসে গেছে। এক মোরাকাবায় ওনার 3 দিন চলে গেছে। খাবার নাই, পায়খানা নাই, প্রস্রাব নাই, ঘুম নাই। যেই মাত্র 3 দিন মোরাকাবা শেষ করে ফেললেন, ঠিক 3 দিন পরে ওনার ক্ষুধা লেগে গেছে। আল্লাহরে ডাক দিয়া বলে, আল্লাহ এমন একটা জায়গায় এসেছি তুমি ছাড়া কেউ নাই। আমার গলাটা বড় শুকায় গেছে জিকিরি করতে করতে, আল্লাহ আল্লাহ আল্লাহ। এবার আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলতেছেন, মাবুদ গলাটা শুকায় গেছে তোমার নামের বন্দনা গাইতে গাইতে, মেহেরবানি করে আমার জন্য একটু পানির ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ না? আপনি আমি তৃষ্ণার্ত হইলে স্ত্রীকে বলি পানি দাও। এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত হই, কমিটিকে বলবো পানির বোতল নিয়ে আসেন। আর গাউসুল আজম বলেন, আল্লাহ ডানে কেহ নাই, বামে কেউ নাই, আমারে মেহেরবানি করে একটু পানি দাও না গো, পানি দাও। এই কথাটা বলতে দেরি রে বাবা, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাজিল করে দিয়েছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তিনি তার স্বাদ মতো ইচ্ছা মতো পানি পান করলেন। এবার একটা মেঘমালা আসমানের মধ্যে আসছে। মেঘমালার কোনা দিয়ে একটা বিশাল করে একটা আলো জ্বলে উঠেছে। ওই আলোটা ডাক দিয়ে কয়, আব্দুল কাদের তুমি 3 দিন পর্যন্ত আমি আল্লাহর গুণগান গেয়েছো, তোমার জন্য আমি আসমান থেকে পানি বর্ষণ করলাম। আব্দুল কাদের এখন তোমাকে বলি, তোমার জন্য আজকে থেকে নামাজ মাফ, আজকে থেকে তোমার জন্য রোজা মাফ। আব্দুল কাদের জিলানী বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই কথা বলে আব্দুল কাদের জিলানী বলেন, তুমি আমার রব হতে পারো না। রব হারাম করলে হালাল করো না,
হালাল করলে হারাম করে না। তুমি আমাকে মাফ করে দেওয়ার কে? আমি বুঝেছি তুমি হলে মরদুদ শয়তান। এই কথা বলার পরে সাথে সাথে শয়তানের গায়ে আগুন লেগে গেল, আলো থেকে হঠাৎ করে ফুটে গেল। কিছুক্ষণ পরে আবার ওই আলোটা আব্দুল কাদের জিলানীর সামনে আসলো। আয়েশা ডাক দিয়ে কি, আব্দুল কাদের, আমি এমন ভাবে বহুত পাগড়িওয়ালা টুপিওয়ালাকে ইমান হারা বানাইছি, আজকে আসছিলাম তোমার ওই ইমান হারা বানাইতে। তুমি তোমার এলেমের কারণে তুমি বেঁচে গেছো। এখানেও আরেকটা ষড়যন্ত্র ছিল। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ শয়তান, তুমি আমারে বলতেছো আমার এলেম আমারে বাঁচাইছে। না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই, আমাকে আমার আল্লাহ বাঁচাইছে। কি বুঝলেন? আমার দেশে তো বড় হুজুর কইলে বহুত খুশি হয়, মুফাসসির কইলে খুব খুশি হয়, আমির কইলে খুব খুশি হয়, ঠিক না? আর আব্দুল কাদের জিলানী কয়, না না, আমাকে আমার এলেম বাঁচাই নাই। জবানটা খুলে বলেন, বাঁচাইছে কে? এই জন্য আমার আল্লাহ বলতেছেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি আল্লাহর বন্ধু যারা হয়ে যায়, আমি আল্লাহ তারে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে যায়। আল্লাহু আকবার বলেন না কেন? এই জন্য আমার যুবক ভাইরা, লা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকার করে চলা যাবে না। আল্লাহ আর ওলিরা আল্লাহকে সাধন করতে যাইয়া দুনিয়ার সব ছেড়ে দিছে, একমাত্র নিজেকে কুরবানি করে দিয়েছে একজনের নামে। জোরে কোন তিনি কে? আমার উম্মতনগরের বাবা, বিদায়ী সম্ভাষণে একটা কথাই বলবো, পৃথিবীর মধ্যে কেউ থাকবে না, দুনিয়াতে থাকা অবস্থায় ইমানদার হওয়ার সুযোগ আছে, দুনিয়ায় থাকা অবস্থায় ওলি আল্লাহ হওয়ার সুযোগ আছে। দমটা বন্ধ হয়ে গেলে ওলি আল্লাহ হওয়ার আর কোনো সুযোগ নাই। আপনারা জবান খুলে বলেন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? সাহাবায়ে কেরাম থেকে শুরু করে ওলি আল্লাহ পর্যন্ত এরা কবর আযাবের চিন্তা কইরা চোখের পানি ফালাইয়া ফালাইয়া কাঁদছে, আর বিনায়া বিনায়া বলছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মরণের। যুবক ভাইরা কণ্ঠ খুলে দেন, গো আল্লাহ 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে বা ইন্দানিব চোখে দিয়াম দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের কত দিন জানিলাম না গো আল্লাহ, মরণের
কত দিন বাকি, আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে ভাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মোর আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কত আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি, আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। একটু দিতে হাত দিলা, হাত দিলা, আল্লাহর কাছে কর না, আল্লাহর কাছে কর না। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি। আল্লাহ আও জবানটা খুললে কর না, আল্লাহ আল্লাহ আল্লাহ। গাউসে পাকের মোহব্বত প্রেম দিয়ে ফয়েজ দিয়ে আমাদের উম্মতনগর আশিকদের হৃদয়কে মদিনাওয়ালার আয়না বানিয়ে দেয়। আর জবান খুলে কোন আমিন। বাবা যান, ঘটনা শুনলাম, চেতনা হিসেবে লালন করেন, আজকে থেকে ওয়াদা করেন আমরা ওলি হয়ে মরব। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? মা বাপের খেদমত দরকার আছে না নাই? হারাম খাওয়া যাবে, ইয়াবা খাওয়া যাবে, ফেঞ্চি খাওয়া যাবে, গাঞ্জা খাওয়া যাবে, ডেন্ডি খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে, সুদ খাওয়া যাবে, দুর্নীতি করা যাবে, চাঁদাবাজি করা যাবে, মিথ্যা বলা যাবে, গীবত করা যাবে। খবরদার, ওলি আল্লাহ হতে গেলে হারামকে ডিলিট করতে হবে, হারামকে ডিলিট করে হালালকে হৃদয়ে লালন করতে হবে। এখন বলবেন চাই, কি বলবেন? নামাজ বলেন, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, মিলাদ, কিয়াম, দরুদ, সবকিছু আমরা ইবাদত যা আছে সব করব একজনের জন্য। জবানটা খুলে বলেন তিনি কে? রাজি আছেন তো সবাই? এই ছেলে, এই ছেলে, কি পাগল নাকি? যুবক ভাই, আজকে একটা অনুরোধ করব, আমি যদি আসি আর কখনো উমেদনগর, অনুরোধ করবো আল্লাহর ওয়াস্তে আওয়ার সময় মাথায় টুপিটা লইবেন, সাদা টুপিটা লইবেন। ভালো লাগবো নি? কত সুন্দর লাগবো জানেননি? এটা সুন্নত, এটা মাথায় থাকলে মাথাটা ঠান্ডা থাকবো, ব্রেইনটা ঠিক থাকবে। আর এই টুপিটা যখন মাথায় থাকে, একটা অশালীন কাজ করতে গেলে 1000 বার বাধা দেয়। কথা কোন ঠিক না? এটা মন থাকবো নি? আচ্ছা, আমি যে চিল্লাইয়া এই 1.5 ঘন্টার কাছাকাছি চিল্লাইলাম, মনে হয়েছে যেন 15 মিনিট ওয়াজ করছি। এমন লাগছে না? এমন লাগছে না? প্রায় 12:30 বেজেছে কেনা? আচ্ছা বলেন তো দেখি, আপনাকে আওয়াজ করে বলেন তো, আজকের ওয়াজ থেকে একটা ওয়াদা করবেন? ওয়াদা রইল, জীবনে কোনোদিন আমরা নবীর বিরুদ্ধে কথা বলতাম না, ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলতাম না, মা বাপের বিরুদ্ধে কথা বলবো না, মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করব না। দেশটাকে একলা না, সবাই মিলেমিশে দেশটাকে সাজাতে চাই। একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাছেই দেশটা নিরাপদ, কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত শান্তিপ্রিয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য যেই নেতা সুন্নিয়তকে ভালোবাসে সেই নেতাকে আমরা ভালোবাসি, আমরা পাশে আছি ইনশাআল্লাহ। সুন্নি জামাত আছে বলেই বাংলাদেশ ইসলামের সঠিক সুন্দর পতাকাটা ভালো দেখা যায়। এটা যদি না থাকতো, দেখতেন সব এলোমেলো হয়ে যেত। এই দেশে ইসলাম আনছেন আল্লাহর ওলিগণ, এতে কোনো সন্দেহ। আবার শাহজালাল কি জিন্দা না মরা? একটা আইন তো শাহজালাল রহমতুল্লাহকে একটু প্রশ্ন করি। শাহজালাল, আমরা উমেদনগর তো শাহজালাল আছে, কোন সময় মরছে কোন সময় হয়েছে কেউ জানেন?
তা আপনি যে কোন সময় চলে গেছেন, 700 বছর আগে চলে গেছেন, আপনার রওজার ভিতরে এত লোক আসে, কারণটা কি? শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ আলাইহি আশেকের কানে কানে মুখটা লাগায় কয়, এই আমি আর কিছু নাই, আমার বাড়ি ঘর এখানে নাই, আমার বংশ নাই, আমার লোক নাই, আমি মুসাফির, এই দেশে এসেছিলাম মদিনার পতাকা নিয়ে। এই জন্য আমি চলে যাওয়ার পরেও আমার রওজাটা জিন্দা রয়েছে। যারা নবীর পাগল হবেন তাদের সম্মান থাকলেও বাড়বে, চলে গেলেও বাড়বে। এটাকে আপনারা বিশ্বাস করেন? তাইলে আল্লাহর ওয়াস্তে এমন কিছু ইতিহাস আছে উমেদনগর বাংলাদেশে, মা বাপের দোয়া নিয়া কিচ্ছু জানে না, সিএনজি চালায়, ফুলা ওলি হয়ে গেছে। ওলি আল্লাহ হইতে কি কামেল পাস লাগে? হ্যাঁ, মাস্টার্স পাস লাগে। সিএনজি ওয়ালা ওলি হতে পারে, কোদাল দিয়ে মাটি কাটে বেড়া ওলি হইতে পারে, মুদিমালের দোকানে চাকরি করে ওলি হইতে পারে। ওলি হইতে গেলে 4টা জিনিস আপনার লাগবে। কয়টা জিনিস? 1 নম্বর আল্লাহর ইবাদত, 2 নম্বর নবীর মহব্বত, 3 নম্বর আউলিয়া কেরামের সোহবত, 4 নম্বরে মা বাবার খেদমত। কথা বলেন ঠিক না ঠিক? এই 4টা জিনিস কি আপনারা পারবেন? পারবেন? তাহলে আজকে থেকে ওয়াদা করেন, আমরা কখনো মা বাবার মনে কষ্ট দিব। আর যারা যারা নেশা করতেছেন, আপনাদেরকে বলি আল্লাহর ওয়াস্তে, মেরাজের চাঁদের একটা ঘটনা শুনবেন নি? রাসূল যখন মেরাজে গেছে না, দেখতেছে কিছু কিছু লোকের মাথার মধ্যে পাথর দিয়ে ঢিলাইতেছে, আবার কিছু কিছু লোকগুলোরে রক্তের নদীর মধ্যে খেসাইতেছে, কিছু কিছু লোকদেরকে শিকল দিয়ে, আগুনের শিকল দিয়ে বেরিয়ে দিয়ে রাখছে। এর মধ্যে এক শ্রেণী হলো যারা নেশা করে। শুনেন, নেশাখোরকে আগুনের ফল দেওয়া হবে, গলায় আটকায় যাবে, পায়ে হাত রেখে কই ওয়া তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, যারা নেক কাজ করবে, আল্লাহকে ভয় করবে, এদেরকে সহযোগিতা করবেন। ওয়ালা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা সীমা লঙ্ঘন করবে, যারা গুনার কাজ করবে, তাদেরকে সহযোগিতা করা যাবে। সুতরাং গাঞ্জুইটার সাথে তো বন্ধুত্ব করা প্রশ্নই আসে না, ঠিক না বেটি? আজকে থেকে ওয়াদা করেন, আমরা নেশা করব, মানে যা গতকাল পর্যন্ত, আজকে মাগরিবের পর যা খাইছেন খাইলেছেন, আমরা নিয়ত করছি আর খাবো। সুদ খাইবেন? সুদ খাইস না রে ভাই, খাইস না। সুদ খাওয়া যে কত খারাপ। নিজের মায়ের সঙ্গে জিনা করার সমান গুনাহ। খাইবেন সুদ খাইবেন, সাবধান, সুদ খায় না। সুদ কুটপিরে আমি ধরতে যে মজা লাগে,